মারাত্মক বিপদে পড়তে যাচ্ছেন আপনি। আপনি যে টিন সার্টিফিকেট খুলেছেন, আপনি কি রিটার্ন দাখিল করেছেন? যদি আপনি এখনো পর্যন্ত রিটার্ন দাখিল করে না থাকেন, তাহলে ৩০শে জানুয়ারির পর কিন্তু ২০২৬-এ আপনার ঘরে, আপনার বাসায় কিন্তু নোটিশ চলে আসবে এবং আপনাকে কিন্তু বিশাল অঙ্কের একটা টাকা কিন্তু এখানে জরিমানা দিতে হবে। সো যারা হচ্ছে ভুলে ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, স্টার মনিটাইজেশনের জন্য, ফেসবুক মনিটাইজেশনের জন্য, তারপর হচ্ছে এমনিতে ভুলে খুলে ফেলেছেন, আপনার কোনো ইনকাম নেই। কিভাবে আপনারা আপনাদের জিরো রিটার্নটা দাখিল করবেন? জিরো রিটার্ন বলতে আপনি যে বছরে একটা খরচ হয়, মানুষ আপনার মা থেকে, বাবা থেকে অথবা পরিবার থেকে আপনি টাকা নিয়ে চলেন, এইটার হিসাবটা কিন্তু আপনাকে দিতে হবে। এটাকেই বলে জিরো রিটার্ন। আপনাকে কিন্তু এটা অবশ্যই দাখিল করতে হবে, না হলে কিন্তু অবশ্যই আপনার এখানে জরিমানা দিতে হবে, নোটিশ কিন্তু চলে আসবে। এখানে কিন্তু অনেক ক্যাটাগরি রয়েছে। অনেকে সরকারি চাকরি করেন, অনেকে হচ্ছে শিক্ষকতা রয়েছেন, অথবা বিভিন্ন ধরনের কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে। সো আমরা হচ্ছে আজকে সেগুলো দেখাবো না, আজকে দেখাবো শুধুমাত্র যারা বেকার, যারা বুলেটিন সার্টিফিকেট গুলো পেরেছেন ফেসবুক ইউটিউবের জন্য, তারা কিভাবে আপনার হাতের এই মোবাইল ফোনটা দিয়ে জিরো রিটার্নটা দাখিল করবে সেটা দেখিয়ে দেবো। আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না। যদি আপনার কম্পিউটার থাকে তাহলে আপনি কম্পিউটার দিয়ে করতে পারেন, আর যদি মোবাইল ফোন থাকে হাতের মধ্যে, কোথাও যেতে হবে না। এই ভিডিওটা দেখেন, আপনি এই ভিডিওটা দেখে আজকেই কিন্তু এই ভিডিও দেখার সাথে সাথেই আপনি এই রিটার্নটা দাখিল করে দেন আমি যেভাবে করছি, তাহলে কিন্তু আপনার রিটার্নটা কিন্তু দাখিল করা হয়ে যাবে। এবং এটা কিন্তু প্রতি বছরেই আপনাকে করতে হবে। যদি আপনার ইনকাম বাড়ে কোনো সময়, তাহলে আপনি সেইভাবেই রিটার্নটা দাখিল করবে, সেটা আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে মোবাইল ফোনের মধ্যে। আমি মোবাইল ফোনে আসলাম, আসার পরেই আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। আমি ক্রোমের মধ্যে আসলাম, আসার পর এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ই রিটার্ন, এই যে লিখেছে, এরপর হচ্ছে এখানে চার্জ করে দিবেন। ই রিটার্ন লিখে চার্জ করার সাথে সাথে ঠিক এরকম একটি ওয়েবসাইট কিন্তু শো করে যাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আপনি হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে নেবেন। প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু শো করে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে যদি কোনো অ্যাড দেখে এগুলো কেটে দিবেন। এখন হচ্ছে এখান থেকে একটু নিচে আসেন আপনি। নিচে আসার পরে এই যে দেখেন ই রিটার্ন নামে একটি এখানে অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে দুটি অপশন দেখাচ্ছে। প্রথমটি হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড। আপনার যদি আগে কোনো এখানে অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি যদি আগে কোনো রিটার্ন দাখিল করে থাকেন, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এটাতে ক্লিক করে আপনাকে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু করে নিতে হবে। সো আমরা হচ্ছে যেহেতু আগেই অ্যাকাউন্টটা করেছি, আমরা হচ্ছে এটাতে ক্লিক করব না। যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে, কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, আমার পূর্বের একটি ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে শুরুতে অ্যাকাউন্টটা করে নেবেন। এবং ওখানের মধ্যে কিন্তু বিস্তারিত রয়েছে। যারা হচ্ছে অন্যান্য ক্যাটাগরি রয়েছেন, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন কিভাবে রিটার্নটা দাখিল করতে হবে। ঠিক আছে, সো ওটাও কিন্তু আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে আমরা হচ্ছে ক্লিক করে দেব আই এম অলরেডি রেজিস্টার্ড এটাতে। ওকে, সো ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অপশনের মধ্যে নিয়ে আসবে। নিয়ে আসার পরেই এখন হচ্ছে এখানের মধ্যে আমাদেরকে এই যে যে একটা টিন নাম্বার রয়েছে আমাদের টিন সার্টিফিকেটের, সেটা দিতে হবে। এরপর হচ্ছে এখানে যে একটা আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে এখানে যে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপচা রয়েছে, এইটা হচ্ছে আপনি হুবহু এখানে বসিয়ে দিবেন এই ঘরের মধ্যে। এরপর হচ্ছে আপনি এই যে সাইন আপ রয়েছে এখানে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু মূল ইন্টারফেস বা আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা প্রবেশ করব রিটার্নটা দাখিল করার জন্য। এখন হচ্ছে আমি এখানে সবকিছু পূরণ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে জাস্ট আমি এই যে এখানে সাইন ইন রয়েছে এখানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে যাব। আসার পরে এখন হচ্ছে এখানে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে ইয়ার রয়েছে, মানে আপনি কোন সালে, আপনি কখন টিন সার্টিফিকেট করলে আপনাকে এখানে রিটার্নটা দাখিল করতে হবে, অথবা আপনি কোন ইয়ারে দিতে চাচ্ছেন। যদি আপনি 2024-এর জুন মাস থেকে করে থাকেন, তাহলে আপনি 24-25-এর দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি আপনি 25 থেকে করে থাকেন, তাহলে আপনি 25-26-এর দিয়ে দিবেন। সো আমি হচ্ছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে 24-25 দেখাচ্ছে, তারপর হচ্ছে 25 থেকে 26 দেখাচ্ছে। সো আমি হচ্ছে আগেরটা কিন্তু দাখিল করেছি, 24-25 এটা। আমি হচ্ছে 25-26 এটা কিন্তু করিনি। আপনি যদি এর আগে টিন সার্টিফিকেট করে থাকেন, তাহলে আপনাকে এর আগের গুলো কিন্তু দিয়ে দিতে হবে। যদি না দেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এটা কিন্তু নিয়ম। আপনার সালটা আপনি এখান থেকে বেছে নেবেন। আমি হচ্ছে আমারটা বেছে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে উপর দেখতে পাবেন একটি 3 লাইন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি রেগুলার ই রিটার্ন নামে একটা অপশন রয়েছে, এখানের মধ্যে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে কিভাবে আপনি রিটার্নটা দাখিল করবেন, যারা হচ্ছে বেকার শুধুমাত্র ফেসবুক ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন তাদের জন্য, ঠিক আছে। আপনাদের কোনো প্যারা না, আপনাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। এই সম্পর্কে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, আমি প্লে লিস্টে এখানে যুক্ত করে দেবো। আপনারা একের পর এক ভিডিওগুলো দেখে প্রশ্নগুলি কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। এখন হচ্ছে এই যে এখান থেকে যে একটা অপশন রয়েছে সেলফ নামে, এটা হচ্ছে ঠিক এভাবে থাকবে। তারপর হচ্ছে এই যে এখানে আপনি কোন সালে দিতেছেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনি কখন টিন সার্টিফিকেট খুললে আপনাকে এখানের মধ্যে রিটার্নটা দাখিল করতে হবে, এই যে দেখেন 1/7/2024। তারপর হচ্ছে 30 তারিখ 6 মাস 2025 এর ভিতর যদি আপনি টিন সার্টিফিকেট খুলে থাকেন আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। সো আমরা যেহেতু আগেই করেছি আমরা এটা করব। এখন হচ্ছে এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে রেসিডেন্ট সিলেক্ট করা থাকবে, এটাই থাকবে। যদি আপনি দেশের বাইরে হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে দাখিল করবেন সেটা যদি ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, অথবা হচ্ছে অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছে তারা যদি ভিডিও চান আপনারা কিভাবে দাখিল করবেন তাহলে আপনার ক্যাটাগরিটা আপনি লিখে এখানে জানাবেন কমেন্ট বক্সে, তাহলে আমরা সে অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসবো। যারা হচ্ছে বেকার একদম বুলেটিন সার্টিফিকেট করেছেন তারা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করুন। সেটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে একটু নিচে আসবেন, নিচে আসার পরেই এই যে এটা হচ্ছে এখানে ইয়েস থাকতে পারে, আপনি হচ্ছে নোটা দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে আমি হচ্ছে এখানে নোটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আর একটু নিচে আসবেন, নিচে আসার পরেই এইটাও হচ্ছে আপনি নো দিয়ে দিবেন। ওকে, নো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরেই এখান থেকে হচ্ছে আপনি এখন নিচে আসেন, নিচে আসার পরেই এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করে দেন, ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এই অপশনের মধ্যে নিয়ে আসবে। এখন হচ্ছে এখান থেকে আপনার যদি 50 লক্ষ টাকার উপরে সম্পত্তি না থেকে থাকে তাহলে এটা নো করে দিবেন। তারপর হচ্ছে যদি আপনার কোনো কার থেকে না থাকে এখানে নো করে দিবেন। যদি আপনি কোনো প্রপার্টি শেয়ার হোল্ডার নামে দেখেন এটা নো করে দিবেন। সো আমার যেহেতু এগুলা নাই আমি হচ্ছে নো করছি। আপনার যদি এখানে কোনো কিছু থেকে থাকে তাহলে আপনি সেটা ইয়েস দিবেন, আর না থাকলে সবগুলো এভাবে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরেই এই যে এখানের মধ্যে একটি অপশন রয়েছে, এটা হচ্ছে আপনি ইয়েস করে দিবেন, ঠিক আছে। এটা ইয়েস করা অবস্থায় আপনি এই যে এখান থেকে কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন। এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করার পরেই এরকম একটা অপশনের মধ্যে নিয়ে আসবে। এখন হচ্ছে আপনি যে একজন মানুষ আপনার অবশ্যই খরচ রয়েছে, আপনি অর্থ বছরে কত টাকা খরচ করেছেন এক বছরে আপনাকে কিন্তু সেটা এখানে উল্লেখ করতে হবে। এখন এখন আপনি চাইলে সেটা একেবারেই কিন্তু করতে পারেন এভাবে নো দিয়ে, আবার চাইলে আপনি কাপড় চোপড়ে কত টাকা ব্যয় করেছেন, আপনার খানা পিনাতে কত টাকা ব্যয় করেছেন, টুকটাক কত খরচ করেছেন, এইভাবে কিন্তু আপনি চাইলে ইয়েস দিবেন। এখান থেকে ইয়েস দেওয়ার পরেই এই যে এখানে কিন্তু অপশন শো করবে, এখানে এই যে এক একটা। সো আপনি চাইলে একেবারেই দিয়ে দিতে পারেন, এতগুলো আপনাকে বেজারে যেতে হবে না। সো যদি একেবারেই দিয়ে দিতে চান তাহলে এই যে এখান থেকে নোটা সিলেক্ট করবেন। ওকে, নো সিলেক্ট করলে এই যে এখানে অ্যামাউন্ট লেখার কিন্তু একটা অপশন শো করে যাবে, এই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আপনি এখানে ক্লিক দেন, আপনি অর্থ বছরে কত টাকা খরচ করেছেন এবং এটা খাত থেকে নিয়ে খরচ করেছেন সেটাও কিন্তু এখানে দেখাতে হবে আপনাকে। এবং আপনার হাতে যদি কোনো টাকা থেকে থাকে এক্সট্রা সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আগে হচ্ছে খরচটা দিতে হবে। সো ধরুন আমি হচ্ছে এই বছরে খরচ করেছি 65,000 টাকা, এই যে আমি 65,000 টাকা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আপনিও এটা দিয়ে দিবেন, একেবারে দিয়ে দিবেন, কোনো বেচারে যেতে হবে না, একদমই সহজ। এরপর হচ্ছে আপনি এখান থেকে নিচে সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেন। ক্লিক করার পরেই এখন হচ্ছে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে। এখন হচ্ছে এখানের মধ্যে আপনাকে কিছু জিনিস অবশ্যই কিন্তু দিতে হবে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনি, আপনার যদি কোনো ক্যাশ থেকে থাকে কিছু টাকা জমানো থাকে না, যেমন ব্যাংকে থাকে, বিকাশে থাকে, নগদে থাকে, তারপর হচ্ছে পকেটে থাকে, ঘরের মধ্যে রাখেন আপনি, অথবা জমিয়ে রাখেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, ঠিক আছে, বলে বলে বেড়েছেন। সো আপনার যত টাকা হচ্ছে জমানো হচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এর আগে হচ্ছে যে দেখেন আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থেকে থাকে তাহলে আপনি এখানে ওকে করবেন। যদি আপনার কোনো এজেন্সি থেকে থাকে আপনি এই যে এখানে ওকে করবেন, যদি কার থেকে থাকে ওকে করবেন, যদি আপনার এগুলো থাকে তাহলে দিবেন। যদি আপনার কোনো গোল্ড থেকে থাকে, ঠিক আছে, যদি আপনার কোনো স্বর্ণ থেকে থাকে আপনি এটাকে ওকে করে কত ভরি আছে সেটা উল্লেখ করবেন, যদি না থাকে তাহলে নাই। সো আমার যেহেতু এগুলো একটাও নাই তাহলে এখন আমার হাতে কত টাকা ক্যাশ রয়েছে বর্তমানে সেটা কিন্তু আমি দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু ভাই পরবর্তীতে সমস্যা হবে, অবশ্যই ভেবেচিন্তে করতে হবে। এই জন্য হচ্ছে এখান থেকে ক্যাশ এন্ড ফাউন্ড আউটসাইড বিজনেস এই অপশনের মধ্যে আপনাকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখন হচ্ছে এই যে এখানে ক্যাশ ইন হ্যান্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট লেখার হচ্ছে একটা ঘর কিন্তু চলে এসেছে। এখন আপনি এখানে ক্লিক দেন, আপনার হাতের মধ্যে কত রয়েছে। ধরেন আমার হাতের মধ্যে 10,000 টাকা রয়েছে,
এই যে আমি দিয়ে দিচ্ছি 10,000 টাকা রয়েছে, আপনার যত টাকা আছে হাতে সেটা দিয়ে দিবেন এবং আপনি যত টাকা খরচ করেছেন আপনারটা আপনি আগে বসাবেন। আমি একেবারে কিন্তু দিয়ে দিচ্ছি, সহজ করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে এখান থেকে নিচে আসেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে থাকবেন এই যে অ্যাসেস্ট রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে এগুলো হচ্ছে হাইড হয়ে যাবে। আপনি অ্যাসেস্টে ক্লিক করার সাথে সাথে এই অপশনগুলো কিন্তু বের হবে। এখন হচ্ছে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর হচ্ছে একটু নিচে আসবেন, ঠিক আছে? নিচে আসার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে 75,000 টাকা কিন্তু কি রয়েছে, মাইনাস রয়েছে। তার মানে হচ্ছে আমরা এখনো পর্যন্ত হিসাবটা দিয়েছি আমি কত টাকা খরচ করেছি এবং আমার কত টাকা জমা রয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো আমরা কি দেইনি, এখানে বুঝিয়ে দেইনি। যদি বুঝিয়ে দিই তাহলে এই যে এখানে 75 মাইনাসের জায়গায় কি চলে আসবে, জিরো চলে আসবে। সো আমরা হচ্ছে এখন একটু উপরে যাব। উপরে যাওয়ার পরে এই যে এখান থেকে সোর্স ফাউন্ড নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনি, এখানে হচ্ছে ক্লিক দিবেন। এই যে ক্লিক দিয়েছি, ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট নামে একটা অপশন, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এই যে এখন হচ্ছে এই ঘরের মধ্যে আপনাকে লিখতে হবে আপনি কত টাকা কার থেকে পেয়েছেন, কি আপনার বাবা থেকে নাকি মামা থেকে। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার শ্বশুর হতে পারে, আপনার স্বামী হতে পারে, এইভাবে হচ্ছে আপনি যার থেকে পেয়েছেন আপনি সেটা দিয়ে দিবেন। এখন হচ্ছে যেখানে ক্লিক দিবেন, যেমন আমি হচ্ছে পেয়েছি আমার মা থেকে, আমি এরকম দিয়ে দিব GIFT, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লিখতে হবে গিফট ফ্রম মাদার, আমি লিখতেছি মাদার, আপনি যেটা আপনি সেটা দিয়ে দিবেন। এখন হচ্ছে রেফারেন্স, এই যে এখানে নীল দিবেন, ঠিক আছে, NI এটা দিয়ে দিতে হবে। এখন হচ্ছে এই যে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে এখানে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে। তার মানে 65,000 আর 10,000 কত টাকা হয়, 75,000 টাকা। তার মানে হচ্ছে 75,000 টাকা আমার খরচ এবং জমা সহ এগুলো আমি সবকিছু আমার মা থেকে নিয়েছি, আপনি যার থেকে নিয়েছেন সেটা হচ্ছে এই যে এখানে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে 75,000 টাকাটা আমি টোটালি এখানে লিখে দেব। এই যে লিখে দিলাম। এখন হচ্ছে আপনি এখান থেকে নিচে আছেন, এই যে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্সটা কি হয়ে গিয়েছে, জিরো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা হিসাবটা টোটালি দিয়ে পেরেছি, একদমই কিন্তু সহজ। এরপর হচ্ছে এখন আপনি সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এই যে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখন হচ্ছে এই যে এখান থেকে সবকিছু দেখেন জিরো হয়ে গিয়েছে, আপনাকে কিন্তু কোনো এখানে ট্যাক্স দিতে হচ্ছে না, সবকিছু জিরো জিরো। এই যে দেখেন, আপনাকে যদি ট্যাক্স দিতে হয় তাহলে এই জায়গাটা দেখাবে, যেহেতু আপনার কোনো ইনকাম নেই, আপনি বেকার। এইভাবে কিন্তু আমরা এই জিনিসটা ফিল আপ করেছি। বাট এখানে আপনি যত টাকা খরচ করেছেন এটা কিন্তু রিগেল দিবেন, কত টাকা জমা আছে এটা কিন্তু রিগেল দিবেন। যদি কোনো কিছু স্বর্ণ অথবা হচ্ছে আপনি কোনো কিছুর মালিক হয়ে থাকেন, এটা কিন্তু এখানে অপশন রয়েছে, আপনি সবকিছু করে দেখবেন, তাহলে আপনি এগুলো ওকে করবেন। না থাকলে এইভাবে কিন্তু করে দিবেন, কোনো ঝামেলা আপনাকে যেতে হবে না। এখন হচ্ছে এখানে আর কোনো কিছু করতে হবে না, আপনার এই যে রিটার্নটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে, একদমই সহজ। তারপর হচ্ছে এই যে এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখন এই যে দেখেন এখানে আপনার NID অনুসারে এখানে কিন্তু সবকিছু দেখাবে, ঠিক আছে, সবকিছু দেখাবে। এই যে এখান থেকে আপনি একদমই নিচে চলে আসেন। নিচে আসার পরে এখন যদি আপনি সাবমিট রিটার্নে ক্লিক করে দেন, এরপর হচ্ছে একটা ইয়েস আসবে। আপনি ইয়েস এর মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা দাখিল হয়ে গিয়েছে এবং আপনাকে কিন্তু এখানে এই যে রিটার্নটা দাখিল করেছেন এটার কিন্তু এখানে আপনাকে রিসিপ্ট দিবে। এখানে আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু হচ্ছে আমি এখানে এটা সাবমিট করতেছি না। এখন আপনি সুন্দরভাবে এখানে ইয়েস দিয়ে এগুলা করে নেবেন, আপনি সাবমিটে করে দিবেন, আপনার ঝামেলা কিন্তু শেষ। এবং আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে পরবর্তী বছরে আপনি এই বছরে কত টাকা খরচ করেছেন, কত টাকা দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক বছরের খরচ একরকম না, বাড়ে, ঠিক না? সো আপনার যেহেতু এটার সাথে ওইটা মিল থাকে, যেহেতু প্রতি বছর আপনাকে এই রিটার্নটা এইভাবে কিন্তু আপনাকে দাখিল করতে হবে এবং আপনার যত বছরে যত খরচ সেভাবে কিন্তু আপনাকে বসাতে হবে। সো আপনার রিটার্নটা কিন্তু দাখিল হয়ে গেল, এখানে আর কোনো ঝামেলা কিন্তু নেই। যারা হচ্ছে এখনো পর্যন্ত রিটার্নটা দাখিল করেন নাই, আপনার জিরো রিটার্ন, যেহেতু আপনার কোনো ইনকাম নেই, আপনি ভুলের ফেসবুক ভিডিওর জন্য টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন, আপনি এখনই হচ্ছে এটা দাখিল করতেন। সো আশা করছি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। যেহেতু সময় একদমই সংক্ষিপ্ত, আপনাদের কাছে কিন্তু নোটিশ চলে আসবে, আমি বারবার কিন্তু এটা বলতেছি। অবশ্যই আপনারা এই নিয়মে করে দেন, আর কোনো আপনাকে ঝামেলা পোহাতে হবে না। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।